হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে ডিএস হিস্ট্রি 11 পেপারটি রয়েছে, হিস্ট্রি অফ USSR 1, এই পেপারটির প্রিভিয়াস যে কোশ্চেন পেপার অর্থাৎ 2023 ডিসেম্বরের যে প্রশ্নপত্র, এখনো পর্যন্ত এটিই কিন্তু লাস্ট কোশ্চেন পেপার, প্রিভিয়াস কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারটি নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। এছাড়া তোমাদের যে CC 11, 12, 13, 14 পেপারগুলি রয়েছে তারও প্রিভিয়াস কোশ্চেন আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সাজেশন এবং তার অ্যান্সার সব কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। এখন আমরা আলোচনা করব ডিএস হিস্ট্রি 11 2023 ডিসেম্বরের টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশনের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি। দেখো, এখানে 50 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টার সময়, এবং প্রথমে বিভাগ ক অর্থাৎ গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন এখানে পরীক্ষায় আসবে। প্রথম প্রশ্ন, বিপ্লব পূর্ব রাশিয়ার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে প্রবন্ধ লিখুন। 2, 1917 সালে রাশিয়ায় ফেব্রুয়ারি বিপ্লবের গতি প্রবাহ বিশ্লেষণ করো। পরেরটি 3, যুদ্ধকালীন সাম্যবাদের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। 4 এবং শেষ প্রশ্ন, 1917 পরবর্তী প্রথম দশকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানির সম্পর্ক আলোচনা করুন। এই 4টি প্রশ্ন ছিল 10 নম্বরের প্রশ্ন। বিভাগ খ গ্রুপ বি, এখানে 6 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 5টি, 10টি প্রশ্ন আসবে, তার মধ্যে 5টি লিখতে হবে, 30 নম্বর। দেখো, যে প্রশ্নগুলো এসছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1905-এর বিপ্লবের অভিজ্ঞতা থেকে লেনিন এবং বলশেবিক দল কি কি শিক্ষা গ্রহণ করেছিলেন। পরেরটি, রাশিয়ার অর্থনীতি এবং রাজনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের কি প্রভাব পড়েছিল। 3, লেনিনের এপ্রিল থিসিস সম্পর্কে আলোচনা করো। পরেরটি, কর্নিলভ বিদ্রোহ কি। পরেরটি, 1917 অক্টোবর বিপ্লবের চরিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। পরেরটি, বলশেবিক দৃষ্টিভঙ্গি থেকে ব্রেস্ট লিটভস্কের চুক্তির গুরুত্ব কী ছিল। পরেরটি, রাশিয়ার গৃহযুদ্ধের প্রকৃতি আলোচনা করো। পরেরটি, জাতি প্রশ্ন সম্পর্কে লেনিনের দৃষ্টিভঙ্গি কী ছিল। পরেরটি, আপনি কি মনে করেন নয়া অর্থনীতির নীতি বা নিউ ইকোনমিক পলিসি NEPর সময়কালে সোভিয়েত ইউনিয়ন সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে গিয়েছিল। পরেরটি, বলশেবিক শিক্ষানীতির একটি সমালোচনামূলক মূল্যায়ন করুন। এটি ছিল শেষ প্রশ্ন। তো দেখো, এই ছিল ডিএস হিস্ট্রি 11 2023 ডিসেম্বরের কোশ্চেন পেপার, এবং এটি কিন্তু শেষ প্রিভিয়াস কোশ্চেন্স পেপার। এটিকে সামনে রেখে তোমরা তোমাদের আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।